দিনের জীবনটা আসলে এই ছোট ছোট মুহূর্তে সুন্দর হয়ে ওঠে। আজকের দিনটাও ছিল তেমনই। কিছুটা ঘর গুছাইলাম, কিছুটা নিজের গাছপালার যত্ন করলাম, আর একটু বাজারে যাইয়া কিছু শখের জিনিস কিনলাম, আর অবশেষে পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করলাম। চলেন আজকে পুরো দিনটা আপনাগো সঙ্গে শেয়ার করি। দিনের শুরু কেমনে করলাম তা তো দেখলেনই, নামাজ দিয়ে। দিনের শুরুতে একটু বাইরে তাকিয়ে নিজের গাছগুলো দেখলাম। বারান্দায় ছোট ছোট সবুজ জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। শহরের ব্যস্ততার মাঝেও একটু সবুজ, একটু ফুল গাছ আর যত্ন মনটাকে যেন অনেকটাই ভালো করে দেয়। প্রতিদিন খুব বেশি কিছু করা লাগে না, কিন্তু গাছগুলো একটু সময় দিলে নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে। ফুলগুলো ফুটে থাকে, নতুন পাতা আসে, ছোট ছোট পর্তনগুলো দেখলে সত্যিই ভালো লাগে। এই তো তারপরে দেখলাম যে পুকুরে মাছ, লাল লাল মাছ, সুন্দরই লাগলো। ঘরটা একটু গুছিয়ে নেওয়ার দরকার আসলে, টেবিলে জিনিসপত্র ঠিকঠাক করে রাখলাম, বিছনাটা ঝাড়ু দিলাম। এরপরে হইতেছে ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিছে, এডিটিংয়ের কাজে তো ল্যাপটপটাই আমার দরকার পড়ে। তো সেটার জন্য আর কি চিন্তা করতেছিলাম যে এটাকে একটু ঠিক করাতে হবে। এই তো সংসারের কাজ হয়তো প্রতিদিন করতে হয়, কিন্তু নিজের হাতে ঘরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর প্রশান্তি পাওয়া যায়, সেটা সত্যিই আলাদা। এই তো কাপড়গুলো সুন্দর করে ভাঁজ কইরা এক এক কইরা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। মাঝে মাঝে মনে হয় কি ঘর গোছানোর কাজটা শেষ হইতেই চায় না। তবে কি সব কিছু গুছিয়ে রাখার পর যখন চারপাশটা সুন্দর লাগে, তো নিজের কাছে বেশ ভালো লাগে। এই তো এখন বোরকাগুলো ঝুলাই দিলাম, আর কাপড় চোপড় যেগুলো হচ্ছে ভাঁজ করলাম সেগুলো সুন্দর করে ড্রয়ারের ভিতরে রাইখা দিমু। এই তো কাপড় চোপড়গুলো ড্রয়ারের ভিতর রাখা হইলে ঘরটা সুন্দর করে গোছানোর পর চলে যাবো বাজারে। বাজারে কিছুদিন ধইরা একটু টাকা পয়সা জমাইছি, কয়টা জিনিস কিনবো কইতাছি। এখন আর মন চায় না যে মেলামাইনের থাল দিয়ে ভাত খাইতে। মন চায় যে না একটু কাঁচের থালে ভাত খাই। এখন শুনছি মেলামাইনে বলে ওই যে কি বলে অসুখ বের হয়েছে কত কিছুতে। তো সেটাই ঘরের কাজ শেষ করে চলে গেছি হইতেছে বাজারে। বাজারে যাই এই তো একটা মেলা কিছু কিনা লই আইছি, যেটা হইতেছে আমার মেয়ে, আমার মামুনি আপনাদের হইতেছে দেখাইতেছে। এই তো দেখেন এখানে কি কি আনছি। বাথরুমের জুতাটা ছিঁড়ে গেছে, এই জন্য একটা বাথরুমের লেগে জুতা আনছি। রাউটার রাখার জন্য একটা স্ট্যান্ড আনছি। আর রাউটার আপাতত যেই স্ট্যান্ডের মধ্যে রাখবো সেটার লেগে মনে করেন কয়টা হুক কিনে আনছি। তারপরে আনছিলাম একটা রুম ফ্রেশনার আর কি, রুম স্প্রে আনছি। তারপরে একটা টয়লেটের জন্য কি বলে এটারে, অডোনিল বলে, সেটা আনছি। একটা গ্লাস ক্লিনার আনছি। তারপরে একটা হারপিক আনছি। তো এখানে ধরতে গেলে অনেক 2000 টাকার উপরেই বাজার কইরা লাইছিলাম। ছোটো ছোটো কইরা অল্প অল্প কইরা করতে গেলে কেমনে যে 1000 2-3000 টাকা শেষ হয়ে যায়, খুঁজাও পাওয়া যায় না যে কেমনে টাকাটা চলে গেল। তো আজকে আপনাদের লগে আমি একটু অন্য ভাষায় কথা কইতাছি, ঠিক আছে? সবসময় তো শুদ্ধ ভাষায় তো কথা কই। আমার দেশের নির্দিষ্ট কোনো ভাষা নেই, আমার দেশে সব রকমই কথা বলা যায়। কারণ আমার দেশ বরিশালেও না, চাঁদপুরেও না, নোয়াখালীও না, সিলেটেও না, রাজশাহীও না। আমার দেশটা হইতেছে মুন্সিগঞ্জের। তো মুন্সিগঞ্জের মাইয়ারা কেমনে কথা কয়, বেটারা কেমনে কথা কয় আপনারা তো অবশ্যই জানেন, তাই না? তো এই তো দেখেন অনেক দিন ধরে কইতেছি যে চায়ের কাপ কিনবো, তাই এই তো 6টা চায়ের কাপ আনছি, গ্লাস আনছি, 6টা থাল আনছি। এরকম করে একই ডিজাইনের সুন্দর একটা আলাদাভাবে কিনে, একসাথে তো বিক্রি করে না, আলাদাভাবে কিনেই হইতেছে একটা সেট তৈরি করছি। অবশ্য টাকাটা একটু বেশি লাগছে কইতে হইব, কিন্তু তারপর কি আর করার, শখ যেহেতু লাগছে। আপনাকেও আমি ছোট ছোট বাটি কিনছি, বোল বাটি কিনছি, ওগুলোও অন্য আরেকটা ভিডিওতে দেখাই মনে। হ্যাঁ, তো আপাতত আজকের ভিডিওতে এইটা দেখেন। আর একটা টুল আনছি কি না, কী জানি বলে, ফিল্টারটা রাখার জন্য। কারণ ফিল্টার রাখার যে টেবিলটা, ওইটার উপরে তো আমি আমার ওভেনটা রাখা দিছি। তো এই প্লেটগুলো না আমি কিনে আনছি, থালগুলা এগুলো হইতেছে ওভেন প্রুফ, ওভেনেও দেওয়া যায়, এই জন্য আরও বেশি গর্জ করে প্লেটগুলো আর কি কিনা। তারপরে এই তো বাজার থানে আইয়া একটু জিরায় টিরায় সব কিছু আপনাকে দেখালাম। তারপরে আমার মাইয়াই আমার আম্মু দেখো রংধনু, আমি তো এটা রংধনু না, এটা সূর্যের আলো। তা আপনারা শুনেন আমরা কি কইছি। তারপরে আর কি মাইয়ার সাথে তো তর্ক মর্ক কইরা তারপর চলে গেলাম হইতেছে রান্না বান্নার কাজে। তারপরে কি আস্তে আস্তে রান্না একদম তৈরি হয়ে গেল। মশলার সুন্দর ঘ্রাণ আর রান্নার শেষ মুহূর্ত দেখলেই খিদাটা লাগে আরও বাইরে যায়। তারপরে আর কি শেষে হইতেছে একটু বিকালের নাস্তা বানাইছিলাম, কি একটু মোমো বানাইছিলাম। তো আপনাদের লগে আমার প্রতিদিনের এমন ছোটো ছোটো মুহূর্ত শেয়ার করতে আমার সত্যিই ভালো লাগে। ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কইরা আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।